ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে, সে যেটা হারিয়েছে, সে যাকে হারিয়েছে, সূর্য উঠতে দেরি হবে, আল্লাহ তার থেকে উত্তম কিছু তাকে দিতে দেরি করবে না। আপনার জীবনে তো অনেক কিছু আপনি হারিয়েছেন, হারানোর পরে আপনি একদম চিন্তায়, ডিপ্রেশনে আপনি পড়ে আছেন যে আমার জীবন থেকে এত বড় মূল্যবান সম্পদ চলে গেল, আমি হয়তো বা এর থেকে মূল্যবান সম্পদ আর পাবো না। কিন্তু নবীজি বলছেন, না, তুমি ধৈর্য হারিও না, তুমি এই দোয়াটা পাঠ করতে থাকো। আমার আল্লাহ তোমার কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে বা তোমাকে যে ফাঁকি দিয়ে চলে গিয়েছে, তুমি যেটাকে হারিয়ে ফেলেছো, আল্লাহ তার থেকে উত্তম কিছু, উত্তম জিনিস আল্লাহ পাক তোমার নসিবে আল্লাহ পাক কবুল করে নেবে। এই হাদিসটা যিনি বর্ণনা করেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ধনী রমণী ছিলেন, অত্যন্ত সুরসী এবং রূপবতী একজন মহিলা ছিলেন। তার স্বামী ছিলেন নবীজির সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে তাকে পাঠিয়ে দিলেন এবং তিনি সে যুদ্ধে শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে আসলেন মহিলা, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবীজি, আপনি আমাকে একটি দোয়া শিক্ষা দেন, আল্লাহ যাতে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং আল্লাহ পাক আমার স্বামীকে নিয়ে চলে গেছে, আমি তো তার মতো স্বামী পাবো না, সে অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আল্লাহ এমন কিছু দিবে যেটা দেখে আমি সন্তুষ্ট হব, এমন একটা দোয়া আপনি আমাকে শিক্ষা দেন। নবীজি বলছেন, তুমি চলে যাও আর এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে থাকো। কি দোয়া? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা তুমি বেশি বেশি পাঠ করতে থাকো। আল্লাহ তোমার কাছ থেকে যেটা নিয়েছে তার থেকেও আল্লাহ তোমাকে অনেক বেশি উত্তম কিছু দান করে দেবে। ওইলা চলে গেলেন, গিয়ে তিনি একনিষ্ঠভাবে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে তিনি আমলটা করতে লাগলেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে কোনো কিছু চায়, আমার আল্লাহ পাক তাদেরকে নিরাশ করে না, আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি ভালো কিছু আল্লাহ পাক তাদেরকে দান করে দেয়। মহিলাটি এই দোয়াটা সকাল সন্ধ্যা পাঠ করতে লাগলেন, সর্বসময় যখনই সুযোগ হয় তখনই তিনি পাঠ করতে লাগলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তিনি এই দোয়াটা পাঠ করতে লাগলেন। মুসলমান ভাইরানে আমার, এই মহিলা একনিষ্ঠভাবে যখন দোয়াটা করতে লাগলেন, আমার আল্লাহ পাক তার দোয়াটা এমন ভাবে কবুল করে নিলেন, তিনি যেই স্বামীটাকে হারিয়েছেন, আমার আল্লাহ তার থেকেও হাজার হাজার গুণে উত্তম, হাজার হাজার গুণে ভালো স্বামী তার নসিবে করা দিলেন। মানে বিশ্ব নবীর স্ত্রী হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামী হিসাবে আমার আল্লাহ পাক মনোনীত করলেন, আমার আল্লাহ পাক তাকে কবুল করালেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। মানে উনি যাকে হারিয়েছেন তার থেকে উত্তম কিছু আল্লাহ পাক তাকে দান করে দিলেন। এজন্য আপনি অনেক কিছু হারিয়ে ফেলেন জীবনে, আবার অনেক মূল্যবান জিনিস আপনার হারিয়ে যায়, অনেক মূল্যবান জিনিস আপনাকে ছেড়ে চলে যায়, আপনি তখন ধৈর্য হারাবেন না, ঘাবড়ে যাবেন না। আপনি এই আয়াতটা, এই দোয়াটা আপনি পাঠ করতে থাকেন, সব সময় পাঠ করতে থাকেন, যখনই মনে হবে তখনই আপনি এই দোয়াটা পাঠ করতে থাকেন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনি পাঠ করতে থাকেন বেশি বেশি করে, দেখবেন আপনার কাছ থেকে যেটা চলে গেছে, আপনার জীবন থেকে যেটা হারিয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক আগামীকাল সূর্য উঠতে দেরি হবে, এর থেকে উত্তম কিছু আপনাকে দিতে দেরি করবে না।